আল্লাহ তো দেহের হারকে তার সদা আজ হক তকো আগুজিদ তার সদা জোয়াই জিন্ন ইনসা হারকে দিদ তার সদা জোয়াই জিন্ন ইনসা হারকে দিদ। আচ্ছা আল্লাহ বিয়ের ক্ষেত্রে যাই দিনের প্রাধান্য দাও, সন্তান অটোমেটিক ভালো হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে এক সাহাবী আইরে হদ হুজুর উনার ফোয়া একটা দোয়া করি দেন খেয়াল্লাই আদা আসন ওসন নানা ফ্যান আর নবী হতে দোয়া বড় করানো করি তো তুই ইমান আমল আখলাক চরিত্রের দিক দিয়ে আলিন্নে আনো, তোমার স্ত্রীরে ফাতেমার নান বানো, তোমার তুমি সন্তান হইব তুমি দোয়া ছাড়া হাসান হোসাইন না নেন হয়ে যাবি দোয়া তো না লাগবে। এটা লাই দুনিয়ার মধ্যে সন্তান নেককার দিনদার ওই বললাই বিয়ে করিবার আগে যে প্লানটা ভরিব দে আয় সুন্দর নখ বংশমর্যাদা উচ্চমানের নখ বেশি ফুসাহরি নতক কিন্তু দিনদার ওয়া ভরিব, কোরআন শরীফ পড়ি জানে দে, নামাজ দোয়া ফরে দে, আখলাক চরিত্র বালা দে, পর্দা মজিন চলে দে, এই লোক মাইয়ে ভুয়া নেককার মাইয়ে ভুয়া শাদি করি গিয়ে ইয়ান বিয়ে করিবার আগতে পাক্কা নিয়তা ভরিব কি আল্লাহ সন্তান বালা হই বললাই, সন্তান বালা হই বললাই। এরপরে দুনিয়ার যেতে সন্তান আগমন করে সর্বপ্রথম শরীয়তের নির্দেশ হইয়ে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান দ বাম হানত কামত দয়েন সন্তানের অধিকার মা বাবার। ও মা বাপল যারা মা বাপ বনি গিয়ে গই সামনে যারা বনিবে ভালো করে খেয়াল করিও অনে যদি অনর সন্তানের হক আদায় না করলে অনর সন্তান হলো কোনোদিন অনর হক আদায় না করিব। অনে যদি অনর ফুয়ার হক কিনা আদায় না করেন অনর ফুয়াই অনর হক আদায় না করিব। এনে শুধু উজুর হল জুলাইতে পারিবেন দুজন মা বাবার ওয়াজ করে মা বাবার ওয়াজ নয় দুনিয়ার বর ফিসিয়াম জিবে আসিবে রানির ফিসিয়ে রস খাওয়াইলে তার হামইবে না আই তার হক নষ্ট করি কি সম্পত্তি পাইব যে নয় ফুয়াইও হদিন মা বাবার তুন হক পাই। এত এক নম্বর হইতে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনের প্রাধান্য দাও। দুই নম্বর হইতে যেদিন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম হাজ হইতে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা। ফইলে হাম কি ফুয়ার ফইলে হক হইতে ডান হানত আজান বাম হানত ইয়ারা গড়িতে ফইলে সাথে দেখেন ছবি আরা কি করি এনে সন্তান আসছি মতর ঠাস করে ছবি একটা মারিয়ে ফেসবুকত দি প্রথম পুত্র সন্তানের বাবা হলাম, আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেছেন, কন্যা সন্তানের বাবা হলাম, ছাত্র হলাম, বাতি যে দান মানে ইন দেরে না দে যাব না ইকে না দে উত্তরে বোধ মিকে না দেন না ইয়া হাদিস শরীফত আছে দে আল্লাহর তকদিরেরও যদি হন কিছু ডিঙ্গে যাইতেও মানুষের চোখে ডিঙ্গাইরে যেত মানুষের চোখই দেন খারাপ দেখুন ন কিছু মানুষের চোখ আছে দে ইতের আর দৃষ্টি এমন নয় খারাপ দে তোমার ভয় ওই যদি হাসপাতাল তো আনি নেবার দেখি 1000 রোগত দেখিয়ে ফেসবুকের ছবি আরো দেখ ঠালাই রে সাত মানুষ বেগুনের ডলে তো না নিজের সন্তান নিজে জবাই করি দে। ইসলামে হতে যেদিন সন্তান ভূমিষ্ঠ হইয়ে দিন ফইলের সাথে থামই দে মা বাবার দায়িত্ব হইয়ে দে, মা তো বিয়স বাপর দায়িত্ব হইয়ে দে, দাদার দায়িত্ব দাদির দায়িত্ব চাচার দায়িত্ব হইয়ে দে। সর্বপ্রথম সন্তান এবার ডান হানত আজান বাম হানতে কামত ইয়ান হইতে 1 নম্বরের হক সন্তানর। যারা যারা আদায় করিব ইতেরা সন্তানের হক একখান আদায় করি গিয়ে খোয়া যাইব। যারা যারা আদায় ন করে এই সন্তানও ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত মা বাপরে আসামি বানাই পারিব। যারা আদায় করি গিয়ে ইতেরা বাইসি আর যারা এই হক ইয়ান আদায় ন করে হতুজুর হাসপাতাল ধরে আজান তুই দিবি আজান অক্কল হামন মলই নলাই সদিন হামাছে দে মলই সারা করি ভিলা পরে জানি কি অনত্তু সন্তান আজান অনে দম দাদা যোগ চাচা যোগ
অসুবিধা তো নাই, দিয়া ফেরত দে না। কি আল্লাহ হদজ্ঞ নিয়ের মধ্যে ভূমিষ্ঠ হইয়ে সর্বপ্রথম যাতে ফুয়াইবার ডান হানত আজান এবং বাম হানতে কামত দিয়ে যায়, মৃত্যু পর্যন্ত ফুয়াইবার ইমান হেফাজত তাইব। যত লোক দাহাইব দাহ খন বেঈমানে ফুয়াইবার ইমান হারা করি তাইত নয়। ইয়ে বহু সময় শোনা যায় হত অমুক নাস্তিক হয়ে গিয়ে, অর্থাৎ ইতে মুসলমান আছিল, ইতি আল্লাহরে না মানে কিয়া সন্তান প্রথম দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে যেতে আল্লাহর কথা রসুলের কথা ফুয়াইবার খানার মধ্যে প্রথমত ফালাইবেন। এবার দিলের ভিতর এনভাবে জিনিস এনে জাগা লইব দে মৃত্যু পর্যন্ত ফুয়াইবার আর কোনদিন খনিকে ইমান হারা করি তাইতো নয়। এটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম নম্বর দায়িত্ব ইদে মা বাপর ডান হানাত আজান বাম হানাতে কামত। এরপরে 7 দিনের দিন আর দেশত বহুত মানুষ নর্মেন সদ্য ফুয়ার আকিকে গড়াই বললা বইতে হাতে কুরবানি তো হাত কি কুরবানি গড়াইলে গরুর ফুয়ার নইব দে না নইব হন হই দে নইব নহর ওইব ই নইব দইলে হনবত হইব দে নিয়ম কিন্তু ইয়ার ন নিয়মই দে। আর হনজ্ঞ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টি যাবতীয় হাজন মধ্যে যে দুম পয়সা খরচ করি এই দুম পয়সাও একত্রিত করলে 7 দিনের দিন আকিকে হয়ে যাবে। কিন্তু আর অন্য করে আকিকে ইয়ার রায় দে আকিকে ইয়ার রাহি দিয়ে রান্না করে খেলে রায় দিয়ে হয়তো কুরবানি ঈদ তো সামনে কুরবানি করি কেমন দেরি কে কুরবানি কর সন্তানের 7 দিনের দিন আকিকে করে ফেলেব। ইয়ান মা বাবার ওর দায়িত্ব ফরজ ওয়াজিব ন। আকিকে গড়ানোর দ্বারাই সন্তানের আল্লাহ সমস্ত বলা মুসিবত হেফাজত করিবে। মরত ফুয়াইলে দুয়া চল দি করিবে, মাইয়ে ফুয়াইলে অজ্ঞ চল দি করিবে। কিয়া মরত ফুয়াইলে দুয়া চল মাইয়ে ফুয়াইলে অজ্ঞ চল গা আল্লাহ কি মাইয়ে ফুয়ারা কম দায়িত্ব দে না নয়। এটা আকিকাইবে গড়া ভরত বলা মুসিবত দূরে বললেন অনে চাই হিসাব করি এর সন চাই মরত ফুয়ার জীবনত বেশি বিপদ নাকি মেয়ে ফুয়ার জীবনত মরত ফুয়ার ন কিয়া মেয়ে হইবে দুনিয়াতে সেটি লইয়ের মত পর্যন্ত এবার হামইতে গরত এবার হাম গরত তো হাত যদি ইয়াবেরাটা গিয়া পর্যন্ত সেরি মিকে ইনারা নসিব খারাপ তো করিবে কি কিছু মেয়ে ফুয়ার মুসিবত মরত ফুয়ার তো বেশি আবার আল্লাহ মেয়ে ফুয়ার হাস হামইদা আল্লাহ রেখে দিতে সমস্ত হাজুবিদ হরে গরত এটা লাইতে আল্লাহ বিপদ কম। আর মরত ফুয়ার হামইদে প্রথম বাইরে বিদেশত দেশত 6,500 ফুট ওরে বিমানত গড়ি য আইয় ইন্দি রুট ফার গাড়ি লইয়ে শহর য ই ব্যক্তি মুসিবতর বিপদের জায়গার মধ্যে বেশি আসা যাওয়া করতে মরত ফুয়ায় এটা লাই আল্লাহ মরত ফুয়াল্লাই দুয়া দিবে যে দিতেরা জীবনত বিপদ বেশি মেয়ে ফুয়াল্লাই অজ্ঞ দিলে যার দিতেরা জীবনের মধ্যে বিপদ কম। তাহলে 7 দিনের দিন মরত ফুয়ক মেয়ে ফুয়ক দুজনের আকিকে গড়াই মিলাইবেন। মরত ফুয়াইলে দুয়া চল দি গড়াইবেন, মেয়ে ফুয়াইলে অজ্ঞ চল দি কুরবানি গরুত গড়াইতে চাইলে মরত ফুয়াল্লাই 2 ভাগ মেয়ে ফুয়াল্লাই 1 ভাগ। আর যদি চল দি গড়াইবার ক্ষেত্রে যাই হন মানুষ আর্থিকভাবে দুর্বল ইবে এত সচ্ছল নয় আর্থিকভাবে ইবে যদি মরত ফুয়াল্লাই অজ্ঞ চল দি গড়াইলে হয়ে যাব। আবার সেই দুয়াল্লাই বলে হামা হাই শুধু শুধু ঢিয়া লইয়ের আকিকে গড়াইবে চাই হয়তো 2000 গড়া ভরিব 3000 নেই শুধু ভাবে হইল কি এত লইয়ে না নগরীয় অনন্য ফাইত্য একজন আর্থিকভাবে অনেক দুর্বল সংকট অনেক মরত লজ্ঞ চল দিকে রাইলেও ওই যে বই। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার 2 নম্বর দায়িত্ব সন্তানের উপর কি আকিকে গড় আকিকে গড়াই রে 3 নম্বর দায়িত্ব ইদে সুন্দর একটা নাম রাহন। ও নাম সুন্দর মানে আনকমন মিক্ত নয়। নাম সুন্দর মানে কি নামমান অর্থবোধকন নামমান আল্লাহর গোলামি বুঝাই দিলেন। হাদিস শরীফত আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইতে 2
একখান আব্দুল্লাহ আর একখান আব্দুর রহমান এলে নাম রাখবেন দি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক এভাবে হয়তো স্কেলিং রাখে না তো অন্যজ্ঞ নবীর নাম রাহ হনজ্ঞ আল্লাহর অলির নাম রাহ না নামর কিছু পাওয়ার আছে অ্যাকশন আছে আসর আছে শিয়া আছে তো শিয়া কত শিয়া নাই নে শিয়া হলে হজরত আবু বকর হজরত উমরের গেলছি নাউজুবিল্লাহ এমনকি বহুত কট্টর শিয়া আছে তো উনি আবু বকর উমরের মুসলমানের তো মননা করে নাউজুবিল্লাহ অথচ আবু বকর সিদ্দিক সাহাবী দিয়েন কোরআনত আছে ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই ঘটনা ইন মিদল লিসাহিবিহি মানে সাহেব মানে আবু বকর সাহেব মানে আবু বকর আবু বকর উমরের শিয়া হলে মুসলমানের তো মননা করে তো শিয়া গয় বলে দুয়া গাদা ফালে একটা অজ্ঞ গাদার নাম দিয়ে আবু বকর আর অজ্ঞ গাদার নাম দিয়ে উমর হ্যাঁ টিটকারি করি ইংসাই করি হেউ প্রতিপন্ন করি রে ঠাট্টাই করি গাদা অজ্ঞর নাম রাখি দে আবু বকর আর অজ্ঞর নাম রাখি দে উমর ইয়ার দেশ তাইলে বহুত গরুর নাম রাখে মানছি রাজা সুলতান বললে না রাহে ইয়সি আইবে গাদা দুনুয়াত অজ্ঞর নাম রাখি দে আবু বকর আর অজ্ঞর নাম রাখি দে উমর আরেকদিন বলে গাদা উনরা খেরকুর রাখাবার দে দূরত গাদা উগুয়াই বলে লাথি মারি মালিকের মারি ফেলি মাথা চা মেরগিতে লাথি একটু লাথি চড়ে তার ব্রেন নষ্ট হয়ে গিয়ে মাথা ফাড়ে গিয়ে মরি গিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর হাসা খবর ইয়ান গিয়ে হদজুর অমুক জায়গা তো গসিয়ে দুয়া গাদা ফালের একটা গাদা গুয়াইবের লাথি মারি এরা হয়তো মারি ফেলে ইমাম আবু হানিফা হয়তো খবর লইছ জীবের নাম উমর রেখি মেরগি দেব দে যেইর দেহাত দয় গাদা জীবের নাম উমর রেখে ইবে মারি ফেলে তাহলে নামর কিছু কি আছে আসর আছে অ্যাকশন আছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর হাসে অজ্ঞ বাপে কুলত করে কু ফোয়ালো গিয়ে লইজেরা হতজোর আর ফইবে দুনিয়াতে শীততে অসুস্থ 1000 ডাক্তারের খান আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়ে গিয়ে হাসপাতালত মানছে আসুরি করি বলি টাকা 1000 হাসপাতালত 1000 ওষুধ দে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ হতে তোমার ফোয়ার নাম কি হদা আর ফোয়ার নাম কলিমুল্লাহ হদা আজিয়া তো তোমার ফোয়ার নাম হইতে সলিমুল্লাহ ওকে জারি দে না জারানো করিব যাও দূর যাও নাম সলিমুল্লাহ এত দূর আগেই হ্যাঁ ও দেখ দিয়ে ফুয়াই ভাই হ্যাঁ আমার ভরতে আমার লক্ষণ নাই ডাক্তার ওষুধ ঠিক করি না পারে আতিকে একা করে লড়ে ভাল লাগে ইয়ে যে থানভী নাম ফাল্টাই দিয়ে সাথে আস্তে আস্তে ফুয়াই ভাই ঠেংলারের একে কাঁচের ভাল লাগে বাপত দিলে না ধর ইউ ফুয়াই আসিলে বাপত দিল ধরে যাবি এই ফুয়া মন বুড়ো হইলে বাপরা খাঁদাই যেই বাপে ফুয়াই এসে দেখতে খুশিয়ে দিলে না ধর গেল গই এই বাপি বেড়ে বুড়ো আলে ফুয়াই খাঁদাই হাই রে বহু হদ মাশাআল্লাহ আর ফুয়া তো ভালো হয়ে যাবে উজুর তো গম করে ধরো যারা যার গিয়ে তো না যারে তো হয়তো নাম্মান পাল্টা দিয়ে তো শুধু হতে না হয়তো সামনে লজে নেওয়া যারে দূরত্বটা ফুতু দিয়ে দেবে কিছু নাস্তা পানি বানাই রে উজুর রেখে সাইতে যাও ইবে বলে বেড়ে জালবারা তালবারা বানায় বাড়ির গড়ি লই থানভী রহমতুল্লাহর হাসা বাড়াইছি হুজুর আর ফো আল্লাহ দিলে সুস্থ হয়ে গিয়ে আর ফোয়ার কি ফরিচের কি আনবে থানভী রহমতুল্লাহ হতায় কিছু নও করি তো তোমার ফোয়ার নাম রেখেও দে কলিমুল্লাহ কলিমুন ইবা কিলমুনতুন মুস্তক কিলমুন মানে গান জহমন রুগন আর সলিমুন সালামতুন শান্তিতুন সুস্থতাতুন আসলে নামর আসরের কারণে হয়তো ভয় পেতুন রুগর আজ তোমার ফোয়ার নাম মান পরিবর্তন করে দিই কলিমুল্লাহ রে সলিমুল্লাহ বানাই দিই ফোয়া সুস্থ হয়ে গিয়ে সুবহানাল্লাহ তাহলে নামর কিছু অ্যাকশন আছে আসর আছে সন্তানের নাম রাহিবের বেলা হনজ্ঞ ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করিবেন এবে মসজিদের ইমাম সাহেব তুলে ফুসাল লইবেন হুজুর আর ফোয়ার নাম মান কি রেখতুন ইবে ওনার একখান সুন্দর নাম হইল ইয়ান রাখবেন ইয়ার একখান বাহানা দে দেখি নাম একখান হইলে হয়তো তোমার ফোয়ার নাম মেয়ে হই তো এবার নাম আয়েশা রাহ হদি ফুরান ফাতেমা রাহ ফুরান
তো গো সাহাবির নাম রাহ মরত যায় তো আনস রাহ হদে না খেয়া হদি বই দে আর বোন গুড়ো গো বিয়ে দিয়ে দিব কুসুমপুরা এই আর গুড়া বনি বের ননসর বানির ঘরের নাতি গো ইবার নাম আছে ছয়া সদ্য দূরে আচ্ছা না হন সাহারা রাবিয়া বছরের নাম নি নে ননি ইবার নাম কি আসল নাম কি রাবিয়া মানে সেই বছরই মানে বছরা শহর তাহাদে আসল নাম ইতে ফাতেমা আসল নাম কি ফাতেমা ইতারা সেরবনি আসিল যে সেরবনির নাম বাপের কি দেখকান ফাতেমা মানে আল্লাহ সেরকে মাইব দিয়ে দে রাবিয়া বছরের বাপরে সেরুও মাইবর নাম রেখে দে ফাতেমা বেঞ্চে হয়তো কি রবো তোমার মাইব নরগর নাম কি রেখে হয়তো ফাতেমা ইয়ার ফরল গো হয়তো ফাতেমা ইয়ার ফরল গো ফাতেমা ইয়ার ফরল গো ফাতেমা কিরু হিংকা রেখে হয়তো আল্লাহর রসুল যে নাম মান বেশি পছন্দ করি আয় এই রসুলের আশেক দে আয় নাম ফাতেমা রেখে তো চিনিব কেন করি হয়তো ডর করে ফাতেমা উলা হয় ইয়ার ফরল করে ফাতেমা সানিয়া হয় ইয়ার ফরল করে ফাতেমা সালে সা এবে গুড়ো বড় হয়তো ফাতেমা রাবিয়া তো ফাতেমা বেক্য আছে দে ইয়ান বুঝি কি ওই রাবিয়া ইয়ান প্রসিদ্ধ কি ওই বছরা শহর তাহাতে বছরই রাবিয়া বছরই রাবিয়া তাহলে এবার আইন যায় যেটা একগরত আপন সেরবনের নাম রেখে দেখান এটা আর যেটা আনস নাম রেখে হইয়া হইতে নহইব কিয়া আর ভাই গুরবর আলার ঘরর বাণী ঘরর ননসর দেশর জালর ফুয়ার নাম দেখিও নিয়ে এটা এই বাহানাইবেন নদীবেন তো গই বরকতময় নাম রাহিবেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাউল্লাহ বিশ্ববিখ্যাত একজন আলেম মাদা খসির আল আলম বিন ফিতাতিল মুসলিমিন জিবা লিখতে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তেতুন সেরিব সন্তান আছে মরত্ব সেরিওয়ার নাম রেখে দেখেন মুহাম্মদ সেরিওয়ার নাম ওগো মুহাম্মদ আউ্ল মুহাম্মদ সানি মুহাম্মদ সালেস মুহাম্মদ রাবত নাম রাহনের ক্ষেত্রে যে ইরা আর দেশত বেশি বৈষম্য চলে সহজে কি হয়তো অর্ডার আছে এটা আছে বাহানা করি গম নাম্বার নরাহে পরিশেষে নাম রাহা দেখি হয়তো বাপ্পি আর লেখে যে লিটন এখন ইন হিন্দু হলো রাহে রনি এই জাতীয় নামিন হিন্দু হলো রাহে খ্রিস্টান হলো রাহে ইয়ে তো আরো আধুনিক ইয়ে এখন বাপে নাম রাহে তো হইলে ফুয়ার ওই ইহুদি খ্রিস্টান হলোর খেলোয়ার হদুর নেই এই খেলোয়ার নাম রাহে তো ফুয়ার খেলা হদা আয় তিতেরে ভালোবাসি ইতেরে পছন্দ করি আর ফুয়ার নাম হইতে না ধরে রাহি তুই তো ডরে দিতে হতো দিতে না বুঝি খ্রিস্টান মারা তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার উপর কর্তব্য দায়িত্ব দে দুনিয়ায় আইনের পরে প্রথম নম্বর ডান হানত আজান বাম হানাতে কামত দিবে 7 দিনের দিন আকিকা করা ফেলবে ইয়ার পরে আলেমুল্লাহ পরামর্শ করি একটা সুন্দর নাম রাখবে সবচেয়ে দামি নাম হইলাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান ইন যদি মনে হয় যায় তাহলে হনকর নবীর নাম রাখবে সাহাবির নাম রাখবে ওলিয়া কেরামের নাম রাখবে বহু জায়গার মধ্যে মানুষ হলে ওলিয়া কেরামের নাম রাখে বরকতুল্লাহ ফোয়ার নাম কি রে কেউ আর ফোয়ার নাম রে কি দে কুতুবুদ্দিন তোমার ফোয়ার নাম আর ফোয়ার নাম জুনাইদ ওই জুনাইদ বুগদাদিল্লাই তোমার ফোয়ার নাম কি রে কেউ মহিনুদ্দিন চিশতি আজমেরির নামে তোমার ফোয়ার নাম কি রে কেউ হদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির নামে তোমার ফোয়ার নাম কি রে কেউ হদ আজিজুল হক মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নামে তোমার ফোয়ার নাম কি রে কেউ আহমদ হাসান কি হিসেবে জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে এভাবে করি ওলিয়া কেরামর নামল্লা মিলে গিয়ে কি রাহ নাম রাহ নামর একখান আসর আছে অ্যাকশন আছে এটার লাই 3 নম্বর ঈদের নাম রাহন 4 নম্বর এই যে সন্তান দুনিয়ায় আগমন করি 6 মাস বাদে 6 মাস অন্ত মার বুকর দুধ খাইব 6 মাস বাদে ডাক্তারও অনরক হইব কিছু হানাবি না হাবাই বললাই প্রথম হানান খাবাইবে সত্যি তাহানিক করিবেন তাহানিক মানে
হনজ্ঞ বুজুর্গ আল্লাহ আলা হন মানুষের তো একখান মিষ্টি জাতীয় খানা সাবাই আনিয়ে রে ফুলে খানা বিসমিল্লাহ করে দিবেন মুখ ইনাতে বেশি আসিল ইয়া গেই কিয়া আদে আরেকজনের সাবাইয়া অসুখ হইব তো অসুখ হইব আগে ওলে কেরামলের হাসাইলে মানুষ যাইতো একা করে মিষ্টি লই ওকে খেজুর লই দুই ব্যাগকে সাবাই দেন খেয়ে লাহার পরে খানা শুরু করতে মো ইনের দ্বারা বরকত হয় আর যদি আমার তো সন্ধ্যা লাগালে মনে করিব ইয়ান বাধ্যতামূলক নয় যদি মনে হইলে ইয়ানো করিতে পারিবেন কিন্তু সমাজ বাদে ফয় বেড়ে যে তা হানা ফিনা হাবাইবেন কি হানা হাবাইবেন হালাল হানা দিয়ে সন্তান লালন পালন করিব এনে ইয়েতে ফয় বে যতদিন বালেক নয় এতদিন পর্যন্ত বাফার সমস্ত উপার্জন ফয় বেলা হালাল বুঝলি এই জন্য বালেক বাফা জিন হাবাই নিতে হালাল বালেগন পর্যন্ত কিন্তু বাফল্লা দায়িত্ব দে সন্তানের লালন পালন গরিবের ক্ষেত্রে খানা ফিনা খাবাইবের ক্ষেত্রে যে হালাল খানা দিয়ে খানা খাবন কিয়া হয়তো ছোটবেলার ফুয়াইবে সমাজ ফরইতে লইয়ে দীর্ঘ 8-10 বছর 12 বছর পর্যন্ত ফুয়াইবে যদি এগোজা হারাম খানা হাবা গিয়ে দইবে শরীর ইবে যেতে এবার 15-16 বছর বালে গিয়ে ইতে এখন আর খানা হাম করতে চাই কি করে ওই 10 মোবাইল লইয়ে একটা জুয়া খেলা হাই রে বসে আমার হারাম বাবু উপার্জন করে ইতে মাদকল্লা জড়িত যে চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে হারাম কি যেই সন্তানের সমাজ ফরইতে বাপে হারাম হানা হাবা হাবাইরা তোর করে গিয়ে ইতে তো হারামের প্রতি বেশি আগ্রহ সৃষ্টি হইয়া হালাল হওয়া দিয়ে নিতে নসিন হাদিস শরীফ আসলে তিরমিজি শরীফের রওয়ায়াত এই যে সুডো হুয়ারও হালাল হানা হাবাইলে বরকত ইয়ান হাদিস শরীফ আছে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ওয়াজ করে আরাম নবী সাহাবাই কেরাম এভাবে বইয়ের ওয়াজ শুনে মসজিদে নববীর বারান্দার মধ্যে হতুন খেজুর টালে রেখে সৎকার খেজুর মানে সৎকার দে দেবো কিন্তু রসুলের হাসা আনিয়ে দিকে রসুলের ইয়ত বন্টন হইতে সৎকার কিন্তু রসুলের ইয়ত বন্টন হইতে দেয় না রসুল্লাহ এবং রসুলের বংশল্লাই আল্লাহ সৎকার হারাম করে দিই বন্টন জিবাই করি বললাই হারাম ওই সৎকার খেজুরুন যেতে বারান্দার মধ্যে আনিয়ে ঠালা রেখে হাসান ইবনে আলী ফাতেমার সন্তান আরাম নবীর নাতি হযরত হাসান হাসান হোসেন আছে হাসান এত হযরত হাসানের বয়স 4 বছর 4-5 বছর কে দূরি করি জানে দে তোর এই হযরত হাসান কেন ভিতরে নানায় ওয়াজ করে বাদ দি নাতি দূরের খেলা হাত দেন মসজিদের ভিতরে দূরের দিকে তুকে আতিককে ফুয়া তো ফুয়া খেজুরের ঠাল যাতে দেখে হযরত হাসান ইবনে আলী এত খেজুর বলো ইরাঙ্গের গালা ভিতরে ঢুকে দিই আর নবী ওয়াজ করে দে তো তাই সাইতে কি তোমার আর নাতি তো খেজুর গালা ভিতরে ঢুকে অথচ হযরত হাসান এই যে না বলে এই যে শুনো ইগেল এই যে হালাল হারামের বিধান নয় এরপর আল্লাহর পয়গম্বরে ওয়াজ বন্ধ করি ওয়াজের মাঝত দিকতু তাই ডাক মারেন কাহ কাহ তু ইরমি বিহা নাতিরে ফেলাই দিও তু ফেলাই দিও কারণ তুমি আর গেল আল্লাহর নবী ডাক মারে দে কিয়া তুই জানো না আর নবীর বংশল্লা আল্লাহ সৎকার হারাম করে দে ফেলাই দে এনে সাথে সাথে হযরত হাসান ইবনে আলী যেন নানা এ নাতি সুবহানাল্লাহ এনে গালত তো সৎকার খেজুর কি করে দিই ফেলাই দিই আল্লাহর পয়গম্বরের হাদিস আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন নাতিয়ে বাদ দি বান্দার মধ্যে কালাহার দূরের হঠাৎ করে হযরত হাসানে
ওই সৎকার খেজুর টালা রেখে দে তুন খেজুর গলো এরে গালত ডুবে দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারি গিয়ে কাহ কাহ থু থু নাতিরে গালত তুন খেজুর ফেলাই দিও ইরমি বিহা খেজুরি বা গালত তুন বার করে ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা ও নাতি আল্লাহ আর নবীর বংশল্লাই আর আল্লাহ বলে সৎকারে হারাম করে দিয়ে ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর হারাম ঢুকি গিয়ে দেয় বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না তাইব চোষা কামরা পাকদারি আজ হারাম চোষা কামরা পাকদারি আজ হারাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল এশকরিকত জায়েদ আজ লুকমা হালাল হার পলিদি পেশে মারুসুয়া শাওয়াত হোগে সগরা শক্কর হালওয়া শাওয়াত আল্লাহর পয়গম্বর হাসান ইবনে আলী হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে ছোটবেলার মধ্যে সৎকার খেজুর গালতুন বার করে ফেলাই দিতে হই দেখি আল্লাহ ছোটবেলার যদি কোনো সন্তানের ফেডর ভিতরে হারাম ঢুকি যায় বড় হইলেই ভাই সুদ ঘুষ ইনে কেন বাঁচিতে নয় হালাল হারামর পার্থক্য করতে নয় ঠিক হইলে মত্তর যেহনা হাম করিব বাত হইলে মত্তর যেহনা হানা হাবি লাইব হালাল হারামর ব্যবধানী ব্যয় নগরিব এতাল্লাই বাপর উপর কর্তব্য দে মার উপর কর্তব্য দে সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন কর সন্তান লালন পালনের ক্ষেত্রে হালাল হানা দিয়ে সন্তানের লালন পালন কর সন্তান জীবের লালন পালনত হানা হালাল হইব ফুয়াইবে তখন এবাদতের মজা আইব ফুয়াইবে সহজে খারাপ নইব এগুলো ফেডার হালাল হানার পাওয়ার আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মজাহাবর ইমাম শাফির মজাহাবর ইমাম শাফি আরোগ্য ইমাম আছে ইমাম আহমদ ইবিন হাম্বলি মজাহাবর ইমাম কিন্তু ইমাম আহমদ ইবিন হাম্বল ঈদের ছাত্র ইমাম শাফি ঈদ উস্তাদ তো উস্তাদের ছাত্রের খবর পাঠাই ও ইমাম আহমদ তোমার একটা চাইতে মনে হয় কেসিও না উস্তাদ শাহরিদের মোহাম্মত হয় ইনাইলে ইনের কোনো নজির নাই তুলনা নাই ওহো মাঝে মাঝে শাহরিদ হলতুন উস্তাদ হল চাইতে জনদার হাত আর যদি নজাই দেয় উস্তাদ হল তো খবর দিল জনদার হাত ইমাম শাফি সাহেব খবর দিয়ে দা আহমদ ইবিন হাম্বলের তুই কে আর চাইও না বেড়াইতে না তোমার কাছে চাইতে মনে হয় ইমাম আহমদ ইবিন হাম্বল হয়তো ইনশাআল্লাহ আয় চলে পরশু আয় পরশু যদি আইবে বলি হই উস্তাদের হাসা ছাত্ররা ঈদ দিয়ে সব খেন গুরুত্ব দেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই যুগের হাকিম ওয়াক বাদশাহ সহ এবার সমস্ত বক্ত মুরিদান লই বেগুন রাস্তা পর্যন্ত গিয়ে বাড়ালি বললাই হারে বাড়াইল দে শাহরিদের ইমাম আহমদ ইবিন হাম্বল ঈদে শাহরিদ ইমাম শাফি ঈদ উস্তাদ ইমাম আহমদ হাম্বল আসি বাড়ির বুয়া গড়াই হইলে প্রাথমিক নাস্তা পানি দিয়ে ইয়ের পরে বাদ দিয়ে হানা কিন্তু ইমাম আহমদ ইবিন হাম্বল এদিন হানা হাত দে স্বাভাবিক একজন মানুষে যে দূর হানা হাই ইয়ে 3 ডবল ব্যাস খাইবে এনে ফিলে না তরহারির বাটি আনতে শেষ হয়ে যাবে আনতে শেষ হয়ে যাবে ব্যাস খান তো ব্যাস খাইলেও কি আর কি হইতে পারবেন না অনার বাতর দর দিও তাকে ব্যাস খাই বলে অনারে না হাজার হইতে পারবেন আরো উস্তাদ হইলে কিন্তু ইমাম শাফি সাহেবের পরিবারের যারা আছে গরত কুয়াশা মাইয়ে বইতে হদ দে আব্বু ইবে হইলে শাহরিদ বানাইলে আনকে খানা খায় ইবে রাতে এদিক দিন খানা হাত দে মই তুড়িব কেন করি ইবে তাহাজুদ কেন করিব অনারা মানুষের সবক দন দে নয় সেই জ্ঞান হাম হাম করিবে কিল্লতে তো আম খানা হম কিল্লতে মনাম গুম হম কিল্লতে কালাম হতা হম কিল্লতুল ইখতিলাত মাআলা নাম মানুষের উড়ুক বুড়ুক হম সেই জ্ঞান হাম হাম করতে হন দেন অনারা তুমি তো খানা যে হা হারিব মই তুড়িব কেন করি
ইমাম সাহেব হিসাবে হয়তো আগে চিন্তা করে দিয়ে নি আর ছাত্র ব্যাংক হয়ে গেল হ্যাঁ খানা হয়তো আবার হাত যাতে তোমারও হওয়া বই নগর জাতিকে ফুলিলে কষ্ট লাগবে মেহমান তো খানা হাইয়ে খানার মশলা শেষ এবার রুম একখান দিয়ে তাই বললাই রুমের ভিতর ইমাম আহাদিন হাম্বল ঢুকিয়ে রে তাহের বাদ দিয়ে বদনা পানি দিয়ে উস্তাদ কি আল্লাহ ফমাইতে উঠি উজু বানাইয়ে রে তাহাজ্য চুরি বললাইব পানি বদনা রাখি কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল দেখা যাচ্ছে ফজর পর্যন্ত গিয়ে ওই বাদ দিয়ে জেললে পানি দিলে পানি দেখা গেল তার মানে বুঝার দিকে ন উঠে তাহাজ্য তো ন পরে ইমাম সাহেব হিসাবে হতে এবার একটা দরিদ্রের গিয়ে খানা ব্যবসায়ী দিয়ে না আর হলি বের গিয়ে ইয়া হলি আর সুন্দর নলার কিন্তু তাহাজ্জুদ কেন হরিয়ে না দরিদ্রের গিয়ে তবে এখন নয় আগের মজদুয়া ভরে নাস্তা হয় শুধু বুঝালেই না ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই নামাজ পড়তে গিয়ে শাহরিদের রদ্দ লই নামাজ পড়ি আইরে নাস্তা করে দে বুঝাল ও ইমাম আহমদ তুই আগের থেকে পরিবর্তন কেউ গিয়ে ভাল লাগে হয়তো খেয়ে নজর তুই নিয়মিত তাহাজ্জুদ করতে দে মানুষ গত হালিয়ে তাহাজ্জুদ না বললে দে আর এং গরি কেন হানা হাইলে তুই যে হানা হাইয় এক হানা তোমার তাহাজ্জুদ তুমি বঞ্চিত করে দিয়ে হইতে না উড়ো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ আমার শেখ আই তাহাজ্জুদ ন পড়িয়ে না অনেকে জানিলেন হদায় ফানি দিলাম দোজো বানাই বললে বাদ দিয়ে এক বদনা ফানি আদা আদা তা গিয়ে তুমি যদি ঘুমোত্তন উঠিতে তাহাজ্জুদ করি বললা উজু বানানো করতো না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দুজুর উজু বানা ফরদে হাতু জিবে ঘুম যাই উজু ভাঙিবে তো না আই তো গত রাতিবে পুরা রাত ঘুম না যাই আই অনর বাড়ির যেতে হানা হাই বললে বসি আই হনা হানা বেশ খাই দিন হুজুর আই খুব সিম্পল হানা খাই দিয়ে কিন্তু গত হালিয়ে যেতে আই অনর বাড়ির হানা খাইতে বসি হানা যেতে আনিয়ে রেখিয়ন আই দিলাম দে হানাইন এমন পিওর হালাল হানা দে আল্লাহর পক্ষ তুন স্পেশাল নূরের জলক হানাইনের মধ্যে ফরের চিন্তা করলাম দে প্রয়োজনে এক সপ্তাহ না হাইয়ম এল্লাহ দিন হালাল হানা ইন একটা বেশ করে হাইয়ম এলমত বরকত বললাই উজুর আয়াজি অব্বু কোরআন শরীফের আয়াত লইরে অনেক দিন গবেষণা করির রিসার্চ করির এই কোরআন মাজিদের আয়াত বেতন কি মশলা বাড়ি যদি আর ব্রেনত নোয়াইয়ের মাথাত নোয়াইয়ের অনেক দিন গবেষণা করি কোরআনের আয়াত বেলই রিসার্চ করি রায় কিছু বার করি না পারির কিন্তু গত হালিয়া অনর হালাল হানাইন খাইরে পুরা রাইটিয়া তুন গুমজা ন ভরে কোরআন শরীফের অজ্ঞ আয়াততুন 117 মশলা আমি বাইর করবি সুবহানাল্লাহ চোষে কামরা পাকদারি আজ হারাম চোষে কামরা পাকদারি আজ হারাম মর্দ ইমানদার বাশি ওয়াসসালাম ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল এশকরিকত জায়েদ আজ লুকমা হালাল হর পলি দি পেশে মার সোয়া শাওয়াত হোগে সগরা শকর হালওয়া শাওয়াত তাহলে বুঝা যাচ্ছে হালাল হানার পাওয়ার সব ইমাম আহমদ ইবনে হাম্বল হদ দে অনর বাড়ির হানা ইন এত হালাল দে এন পিওর হানা দে ইন খাইরে আর এন ফায়দা হই দে আর শুধু কোরআন শরীফের অজ্ঞ আয়াতুন 117 মশলা বাড়ি কি উম্মতুল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাহ দুনিয়ার যেতে সন্তান আগমন করিব 4 নম্বর সন্তান ইবার হক হই দে সন্তান ইবার লালন পালনের ক্ষেত্রে হালাল হানা দিয়ে লালন পালন করিবে 5 নম্বর ফুয়াইবে যেতে আস্তে আস্তে আওয়াজ করের দাদা বাবা মাম্মা এল্লে ডাহের এতে দাদা বাবা হইল স্পষ্ট যেতে নাকি আওয়াজ ফুড়িব হইলে সাথে শিখাইবে দা আল্লাহ অসাই আল্লাহ আব্বু আল্লাহ বলো তো আল্লাহ 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 এন ঘুরি ঘুরি আল্লাহর নাম মান আগে শিখাইবে এবার মুখের মধ্যে আগে যে হার নাম মান শিখাইবে ম্যাঙ্গো নুস আই হ্যান্ড বেলি ইন শিখিতারি বাস আছে ইন একদম ছোটবেলা দিয়েছি আইরে বহুত বাফলে নিজের গবে
হতটা আর আল্লাহ দিয়ে বেশি বেড়েনি হ্যাঁ বেড়েনি দিয়ে হতে এসে মাত্র 2 বছর 2.5 বছর হয়ে যাবে হানোর ইংরেজি কি নাকর ইংরেজি চকুর ইংরেজি মাথার ইংরেজি ফেডর ইংরেজি আতর ইংরেজি ওলোর ইংরেজি বেগি জানে ওটা 24 ঘন্টা মা এক শিখে ও মা ও বাপ আল্লাহর ওয়াস্তে সন্তান নরে ফইলে সাতাত আল্লাহর নাম মান শিখো আশায় আব্বু আল্লাহ বলো তো আম্মু আল্লাহ বলো তো আল্লাহ 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 এভাবে করে আল্লাহর নাম মান শিখেবে হয়তো সন্তানই বেজে যাচ্ছে নাকি বড়ই তখন এবার খতনা করাবে কি খতনা মানি আর দেশত হয়তো মুসলমানি খতনা করন কিয়া বর্তমান বহির্বিশ্ব বিশেষ করে ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে উন্নত রাষ্ট্র যিনারা আরা হই আমেরিকা রাশিয়া ফ্রান্স ইত্যাদি এই সমস্ত জায়গায় ইহুদি খ্রিস্টান বেইমান হলো নিজের সন্তান হলরা এখন খতনা করার এখন বোঝ জায়গা হিন্দু হলো করার কিয়া হ্যাঁ কি দিয়েরাম ক্যান্সার 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 একটা রোগ না নিয়ে ইয়ে নইলে ইয়ানোর সমাধান হইতে মারা এনে কেমু তেমু মারিয়ে কিছুদিন লাস্টিং করলেও কিন্তু সহজে বালানো ক্যান্সার রোগের তুন বাঁচি বললাই বর্তমান ইউরোপ কান্ট্রির যত উন্নত রাষ্ট্র আছে ইতেরা পর্যন্ত নিজের সন্তান খতনা করে 1500 বছর পূর্বে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান উম্মতরে শিখে গিয়ে 1500 বছর পরে আয়ের প্রমাণিত দে ইয়ান ক্যান্সার রোগের চিকিৎসা ক্যান্সার রোগের চিকিৎসা এটা লাই সন্তান ওরা খতনা করা দিবেন মুসলমানি করা দিবেন অনেক রোগত্তুন বাঁচি এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগত্তুন আল্লাহ হেফাজত করিব খতনা করানোর দ্বারা এরপরে ফয় বেজার তো 7 বছর বয়স হইব 7 বছর বয়সের মধ্যে ফয় বেড়ে নামাজ আল্লাহ বলে এর নির্দেশ দিবেন নামাজ আল্লাহ নির্দেশ তো নির্দেশ দি বললে তো নামাজ চিনা না করিব তো চিনি বললে 7 বছরের আগে দিনের বেলার মধ্যে ওল ধরি ধরি মসজিদে লই যাইবে হ্যাঁ তা 2 বছর কি বেন আর ফসাক করে দিবে না আবার ফুয়ালো যেতে হইয়া চাইও মানে কুলত গড়িয়ে লই যাই আর নেড়া আইবে এলে না ফুয়া যাবে 4-5 বছর কি হইয়ে ইতে ফেসাব করা নিয়ে এলে বাহরও কইব ফেসাব করা নিয়ে এলে যেহেতু নগরে অথবা ইতে ফানি চিনে ফুয়ার চাপ না মারিব এলে ফুয়া একে বুদ্ধি হয়ে দিলে ফুয়লে ইবারে জোরত্ব তাসরত্ব হ্যাঁ আমার ফর এং করে অংশা ধরে আব্বু আসো একে মসজিদে লই যাবেন আনা নামা করিবেন কিয়া 7 বছরের যেহেতু নামাজের নির্দেশ দিতে হইয়ে ইয়ার আগে দেখ একে মসজিদের মধ্যে আনা নামা করি 7 বছর যেত হইবে মেরে নামাজ আল্লাহ নির্দেশ দিবে এখন 10 বছর যেত হইব হতে ইবারে নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবে হতে বলবো না ভালো কইবারে মারানোর বিধান আছে না নাই যাই যাবো না মানবতা বেশি মানবতা রসুলেরও নসিকাই তাম পৃথিবীর সমস্ত মানবতার শ্রেষ্ঠ নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহন মানবতা শিখত রসুল হদ ওয়াজরিবুহুম আলাইহা তোমার সন্তান ওরা হালকা মারিবে মারণ মানে সুয়ার মারণ কিল মারণ তারপরে ডর বেদির মারণ না মারণ মানে আই মারিবার উপর পদ্ধতি জানে দি নেরগিল গাছের আলা নাই শুধুমাত্র সেরেপ দুয়ালা লইব দুয়ালা তিনও নয় দুয়ালা লই উন ফুটা দিয়ে বাঁধিবে বাঁধিয়ে ঘরের দরজার মধ্যে লটকে রাখবে 10 বছর কে ফুয়া যাতে নামাজ না পড়ে বাপে ইবে লই আব্বু হাত দাও আজকে জোহরের তো নামাজ পড়ো না কেন হাত দাও আস্তে আস্তে মারিব দুঃখ না ভয় না একটা ফুরিব 10 বছর কে ফুয়াই বেড়ে কেলাই অত 10 বছর হইতে যেতে ফুয়াই বেড়ে নামাজ আল্লাহ শাসন করা যাইব বালেগনের পরে কে তো নামাজ পড়তে খোয়ানো পড়িব অটোমেটিক ইবে নামাজ পড়িব অটোমেটিক নামাজ পড়িব তইলে সন্তান দুনিয়া আইয়ানোর পরে মা বাবার যত হক আছে মা বাবার তুন যত দায়িত্ব আছে এত একখান দায়িত্ব হয়ে দে ইবে 7 বছর বয়স হইলে নামাজের নির্দেশ দো 10 বছর বয়স হইলে নামাজ আল্লাহ হালকা শাস্তি করো আরো একখান নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর যাতে বয়স হইয়ে ও সুশীল সমাজ নো মাইন্ডের জমানার লোক শিক্ষিত ফ্যামিলি ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ বালাগুড়ি ফুনো নো মাইন্ডের জমানা
রসুলের 1500 বছর পূর্বে আগে এই নির্দেশ দে তোমারা যে তোমার সন্তান মেয়ে ফুয়া মরত ফুয়া তোমার ফুয়াশার বয়স যেতে 10 বছর হইব বেইবেনের বিছানা আলোক করি দাও, বেইবেনের বিছানা পৃথক করি দাও। আপন বেইবেনের 10 বছরের পরে এক লেফর ভিতর নরাইক্য বেশি ডিজিটাল না বানাইও, নিজের বংশের হেফাজত করো। বেশি নো মাইন্ডের জমানা হই রে কি হইব হই রে নিজের বংশরে নষ্ট নগর গিয়ে যার সন্তানের সিস্টেম চালু নগর গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিতে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কদ ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 10 বছর বয়স হইয়ে বেইবেনের এক বিছানা না রাখবে, বিছান পৃথক করে দিবে। জায়গা সংকট হইলে এক রুমত রাখতে কিন্তু বিছান দোয়া করে দিবে। এক বিছানাত বেইবেনেরও হত হইতে 10 বছর পর হইতে। আর ইয়া বইনের বয়স 17, বেইয়ের বয়স 25, জায়গা নেই কি হইয়ে বেইবেন একটু পরে তাহা হাদিস শরীফত আছে। হন মাইয়ে ফুয়া মরত যদি একখান দিয়ে যায় গই ইয়ে 3 নম্বরত শতানা আইয়ের ওয়ারগালায় শতানা কুমন্ত্রণা দেয় এতে গুম হয় দিয়ে নে বেয়ুদ্ধ বনিন পার্থক্য নগরী বিরাট অন্যায় জীব মারাত্মক ক্ষতি জীব ওনার বংশল্লায়। এতাল্লাহ রসুলের নির্দেশনা মানিয়ে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। যাতে বয়স 10 বছর হইয়ে মরত ফুয়া মাইয়ে ফুয়ার বয়স যাতে 10 বছর হইব দুজনের বিছানারে পৃথক করে দে, আলোক করে দে, আলোক করে দে। এই সন্তানের হকিন যারা আদায় করে হযরত উমর বুড়াইবার হাত দো তুই না আদায় করে দিও না আমার জন্য কেন না করি আবার আইলাম তো করি রহদা তুয়া ফুয়া শুরু করে দিলেন দে হযরত উমরের হাতে বিচার লইছে তো ফুয়া হাতা না মানার তো হযরত উমরের হাত তুই সন্তানের হকিন আদায় করে দিও না হাতে না করি তুমি যাতে তোমার সন্তানের হক কেন আদায় না করো এতলা তোমার ফুয়াইয়ে তোমার হানা হক কিনা করে দে আদায় না করে দে। এতলা মা বাবার হক ফুয়াই আদায় করিবার আগে ফুয়ার হকিন মা বাবার তুমি কি করা করিব আদায় করা করিব। যারা ফুয়াশার এই হকিন আদায় করিব এই ফুয়া ওনার ওয়াজ করানো করিব ওটা কে মা বাবার হাতা মানছে না, কে মা বাবার হাতা মানছে না, এলে ওয়াজ করানো করিব। ওয়াজ গরম ছাড়া ওই সন্তান সন্ততি উনে মা বাবার হক আদায় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই হকিন আদায় করিবার এই হকিন আদায় করিয়ে সন্তানের হক আদায় করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।